হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে আরও একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের এবিটিএ টেস্ট পেপার সমাধান সিরিজ চলছে। আজকে তারই আরেকটা নতুন ভিডিও। আজকের তোমাদের সমাধান করব তোমাদের সাথে 146 নাম্বার পেজটা। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি অথচ দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া তোমাদের জন্য মাধ্যমিক বায়োলজি 2025 বলে আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখতে পারো। তোমাদের যদি কোনো বিশেষ টপিকের ওপর ডাউট থাকে এবং ওই টপিকের ওপর তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, আর কিছুদিনই তো পরীক্ষা বাকি রয়েছে, আমাকে কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের ওই বিশেষ টপিকের ওপর ভিডিও দেব যদি তোমরা চাও। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলে যেও না, কারণ তোমাদের লাইক শেয়ার কমেন্টে কিন্তু আমাকে মোটিভেশন যোগায় তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য। তো চলো দেখে নিই এই পেজ নাম্বারটাতে কী কী প্রশ্ন রয়েছে। তোমাদের সাথে শুধু উত্তরগুলোই আমি আলোচনা করব না, আরও খুঁটিনাটি বিষয় আলোচনা করব, যেগুলো তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে পরীক্ষাতে এমসিকিউ সলভ করার জন্য। তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, নিচের কোনটি বনচাঁড়ালের চলনকে নির্দেশিত করে? অপশনগুলো রয়েছে ফটোট্যাকটিক, কেমোন্যাস্টিক, প্রকরণ চলন, জিওট্রপিক চলন। দেখো, বনচাঁড়ালের যে চলন সেটা রসস্ফীতিজনিত চলন, তো সেটা কিন্তু প্রকরণ চলনের মধ্যে পড়ে যাবে। অপশন সি এরটা হয়ে যাবে এখানে সঠিক আনসার। নাশপাতির নির্যাসে কোন হরমোনটি পাওয়া যায়? এটা লিখবে সাইটোকাইনিন হরমোন। যে কোনো শস্যে, বীজে, তো তরল শস্যে সেগুলোর মধ্যে কিন্তু সাইটোকাইনিন হরমোনটাই থাকে। যেমন নারকেলের যে ডাব, মানে নারকেলের যে জলটা বা ডাবের জল যেটা বলা যায়, এছাড়া টমেটোর মধ্যে, মানে যে কোনো ফলের নির্যাস বা যে কোনো তরল শস্যের মধ্যে কিন্তু সাইটোকাইনিন হরমোনটাই থাকে। এরপরে রয়েছে, দেখো, নিচের কোনটি লঘু মস্তিষ্কের কাজ? লঘু মস্তিষ্কের কাজ এখানের মধ্যে কোনটা হবে? দেহের ভারসাম্য রক্ষা করা যেটাতে থাকবে সেটাই সঠিক অপশন হয়ে যাবে। অপশন সি এখানে হয়ে যাবে পেশিটান ও দৈহিক ভারসাম্য রক্ষা করা। এরপরে রয়েছে, দেখো, ইতর পরাগযোগের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তো এখানের মধ্যে রয়েছে, দেখো, প্রথম অপশানটা পরাগরেণু অপচয়ের সম্ভাবনা থাকে না, এটাই হয়ে যাবে সঠিক। ইতর পরাগযোগের ক্ষেত্রে এটা সঠিক নয়। ইতর পরাগযোগের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে পরাগরেণুর অপচয় ঘটে, তো সে কারণে অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরে রয়েছে, দেখো, যে প্রশ্ন 5-এর প্রশ্নটা, একজন ব্যক্তি শৈশব ও পরিণত দশার মাঝের সময়ে আছেন, সেই সময়কালকে মানে কোন বয়সটাকে নির্দেশ করে সেই সময়কাল? দেখো, এখানে বলেছে শৈশব আর পরিণত দশার মাঝের যে দশাটা সেটা হচ্ছে কি বয়ঃসন্ধি দশা, আর বয়ঃসন্ধি দশা বলা হয় 10 থেকে 19 বছর বয়সকে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। এরপরে রয়েছে, দেখো, একটা জিনোটাইপ দেওয়া রয়েছে। এই জিনোটাইপযুক্ত জীব কত ধরনের গ্যামেট উৎপন্ন করতে পারে? তো এই সূত্রটা তোমাদেরকে আগের দিনই বলেছিলাম, 2n এই সূত্র দিয়ে করবে, যেখানে n সমান হেটারোগ্যামেটের সংখ্যা, মানে কত সংখ্যক হেটারোগ্যামেট রয়েছে, তো তার সংখ্যাটাই এখানে নির্ণয় করতে হবে। তো সেই হেটারোগ্যামেটের সংখ্যা এখানে দেখো, তোমরা যদি দেখো, এই বড় এ ছোট এ এটাও একটা হেটারোগ্যামেট, বড় বি ছোট বি এটাও একটা হেটারোগ্যামেট, বড় সি ছোট সি এটাও একটা হেটারোগ্যামেট, একটাও কিন্তু এখানে হোমোগ্যামেট নেই। তো সবগুলোই হেটারোগ্যামেট রয়েছে, তাহলে তিনটা এখানে হেটারোগ্যামেট পাচ্ছি, n সমান 3 হচ্ছে, তাহলে 2 সমান 8। এখানে সঠিক অপশন হয়ে যাবে 8 ধরনের গ্যামেট তোমরা পাবে। যে কোনো ধরনের এরকম জিনোটাইপ দিলে তোমরা হেটারোগ্যামেটের সংখ্যাটা নির্ণয় করবে, কতগুলো হেটারোগ্যামেট রয়েছে সেখান থেকেই 2 তত করে দিলেই তোমাদের আনসার চলে আসবে। এরপরে রয়েছে, দেখো, 7-এর প্রশ্ন, দুজন বালকের একজনের কানে লতি মুক্ত প্রকৃতির, অপরজনের কানে লতি যুক্ত প্রকৃতির হলে এই দুটি পরস্পরের কি? এই দুটি পরস্পরের, দেখো, এটা এক ধরনের প্রকরণ বলা যেতে পারে। অপশান বি, কানের যুক্ত লতি আর মুক্ত লতি কিন্তু প্রকরণ ঘটিত বৈশিষ্ট্য, এটা অপশান বিটাই করবে। এরপরে রয়েছে, দেখো, অলিগোসিন যুগের ঘোড়ার জীবাশ্মটি চিহ্নিত করো। তো এখানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মেসোহিপ্পাস। নেক্সট রয়েছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্কের বৈশিষ্ট্য নয় সি, মানে ল্যামার্কের মতবাদ। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। 10-এর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয়? তো এর মধ্যে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয় চেয়েছে, সেটা হয়ে যাবে অপশান বি, এটা হাতের আঙুল। তো এটা নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয়। বাকি এমুর ডানা, ভার্মিফর্ম, অ্যাপেন্ডিক্স, কক্সিস এগুলো সবই কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। এরপরে রয়েছে, দেখো, বর্ণান্ধতা কি?
বর্ণান্ধতা হলো জনন ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য নয়, তো সেই কারণে এগুলো হবে না। দেখো জনন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা সঠিক হয়ে যাবে, কারণ বর্ণান্ধতা যেহেতু এক্স ক্রোমোজোম ঘটিত আর এক্স ক্রোমোজোম যেহেতু জনন ক্রোমোজোম, সেই জন্য জনন ক্রোমোজোম বাহিত, কিন্তু এটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, এই অপশন সিটাই হয়ে যাবে সঠিক আনসার। এখানে পরেরটা দিয়েছে দেখো দেহ ক্রোমোজোম বাহিত, এটা কিন্তু অটোজোম বাহিত রোগ নয়, এটা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, সেজন্য জনন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, এটা সঠিক হয়ে যাবে। এরপরে রয়েছে দেখো নিচের কোন ব্যাকটেরিয়াটি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে। নাইট্রোজেনের মাত্রা কারা বৃদ্ধি করে? যারা ডিনাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে, যে সমস্ত ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে তারা কিন্তু বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে, কারণ ওরা মাটির যে নাইট্রোজেনের যে যৌগগুলো থাকে সেখান থেকে নাইট্রোজেনকে মুক্ত নাইট্রোজেন রূপে বায়ুমণ্ডলে ফিরিয়ে দিতে সাহায্য করে এই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো। তো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলোর নামের মধ্যে তোমাদের এখানে থাকে সিউডোমোনাস আর থিওব্যাসিলাস। এখানে দেখো অপশনে থিওব্যাসিলাস দেওয়া রয়েছে, অপশন ডিটা, এটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো নিচে কোনো একটি হটস্পট অঞ্চলে ভ্রমণকালে তুমি লায়ন টেল্ড ম্যাকাক দেখতে পেলে, তাহলে তুমি কোন হটস্পট অঞ্চলে গিয়েছো? 13 এখানে যে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। এরপরে 14 প্রশ্ন রয়েছে দেখো কোনো জলাশয়ে বিওডি নিচের কোন ঘটনাকে নির্দেশ করে? এখানের মধ্যে যেটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি দ্রবীভূত অক্সিজেনের ক্রমহ্রাসমান মাত্রা, এটা বিওডি ঘটনাকে নির্দেশ করে। নেক্সট রয়েছে এখানে দেখো রয়েছে জল দূষণ, আর অপশন বি রয়েছে O2 এর ক্রমবর্ধমান মাত্রা, O2 এর ক্রমহ্রাসমান মাত্রা। এখানে যেটা হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে, অপশন সি নয়, এখানের ক্ষেত্রে অপশন ডিটা হয়ে যাবে। জল দূষণকেও নির্দেশ করে আর দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কম, এটাকেও নির্দেশ করে, সেজন্য ক আর গ উভয়ই হবে। নিচের কোন ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়? ক্রায় সংরক্ষণের ক্ষেত্রে। তো এখানে 15টা এমসিকিউ প্রশ্ন হয়ে গেছে। এরপরে যেটা রয়েছে দেখো 2 দাগের প্রশ্ন রয়েছে, হরমোন ড্যাশ হরমোন অ্যান্টি কিটোজেনিক হরমোন নামে পরিচিত। তো অ্যান্টি কিটোজেনিক হরমোন যে হরমোনটাকে বলা হয় সেটা হচ্ছে ইনসুলিন হরমোন, ইনসুলিন। অনুবিস্তারণের সময় ড্যাশ থেকে প্লান্টলেট উৎপন্ন হয়, এটা লিখবে এমব্রয়েড থেকে, এমব্রয়েড থেকে প্লান্টলেট উৎপন্ন হয়। এরপরে রয়েছে একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটির ড্যাশ হয় যখন মা স্বাভাবিক হলে মায়ের এক্স ক্রোমোজোমটা স্বাভাবিক থাকবে, যদি হিমোফিলিক হয় বাবার যে এক্স ক্রোমোজোমটা হিমোফিলিক হবে, সেক্ষেত্রে কন্যা সন্তানটা বাহক হবে, এখানে বাহক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো একটি কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়, এটা লিখবে হেটারোক্রোমাটিন লিখবে, চারেরটায় সঠিক উত্তর। এরপরে রয়েছে কোনো খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চমাত্রার জৈব ভঙ্গুর হবে, এটা জৈব ভঙ্গুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি ড্যাশ নামে পরিচিত। এটা তাহলে কি হয়ে যাবে? বায়োম্যাগনিফিকেশান বা জীব বিবর্ধন নামে পরিচিত। বাংলায় তোমরা জীব বিবর্ধন লিখতে পারো, আর ইংলিশে এটাকে বায়োম্যাগনিফিকেশান বলা হয়, জীব বিবর্ধন নামে পরিচিত। এরপরে রয়েছে দেখো মাছের পটকা প্লবতা বজায় রাখার জন্য ড্যাশ অংশে গ্যাস উৎপাদন করে। কোন অংশে? অগ্রপ্রকোষ্ঠের মধ্যে রেড গ্রন্থি রয়েছে, তো এখানে অগ্রপ্রকোষ্ঠ অংশ লিখলেই হয়ে যাবে। তো এখানে তাহলে গ্যাস উৎপাদন করে আর গ্যাসটা শোষিত হয় পশ্চাৎ প্রকোষ্ঠে, রেটিয়া মিরাবিলিয়া নামক যে জালক থাকে, রক্তজালক, সেখানে গ্যাস শোষিত হয়। তো এখানে তাহলে গ্যাস উৎপাদন যেহেতু বলেছে সেজন্য অগ্রপ্রকোষ্ঠ লিখবে। তো এরপরে দেখো সত্য মিথ্যাগুলো রয়েছে। কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিকমতো দেখতে না পেলে তার অবতল লেন্স ব্যবহার করা উচিত, এটা মিথ্যা হয়ে যাবে। এরপর রয়েছে বেশ সংযুক্তিকালে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, অ্যাডেনিন থাইমিনের সঙ্গে A ডবল বন্ড T। অ্যাডেনিন সবসময় দুটো বন্ধনী দিয়ে হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে, সেজন্য এটাও ভুল হয়ে যাবে। আর এরপরে রয়েছে দেখো STH এর কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়, এটাও ভুল হয়ে যাবে। STH এর কম ক্ষরণে শিশুদের বামনত্ব রোগ হয়, ক্রেটিনিজম হয় না। এরপরে রয়েছে দেখো মরুভূমির আচ্ছা তোমরা আমাকে এখানে জানাবে তো ক্রেটিনিজমটা কোন হরমোনের জন্য হয়, ক্রেটিনিজম রোগটা কোন হরমোনের জন্য হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এরপরে রয়েছে দেখো মরুভূমির উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়াও একটানা অনেকদিন বাঁচতে পারে, এটা সঠিক হয়ে যাবে, একদম সঠিক। এরপরে রয়েছে তামাক চিবোলে প্রধানত ফুসফুসের ক্যান্সার হয়। তো
আ দেখো এখানটায় তামাক চিবোলে কিন্তু মুখের ক্যান্সার হয়, ফুসফুসের ক্যান্সার হয় না, সেজন্য এটা ভুল হয়ে যাবে। এরপরে রয়েছে দেখো, সাধারণ ফান্ডকে যৌনক্রমের আদর্শ উদাহরণ হিসাবে উল্লেখ করা যেতে পারে, এটাও সঠিক হয়ে যাবে। তো এরপরে রয়েছে দেখো, কস্তম্ভ খস্তম্ভ মেলানো, এখানে রয়েছে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি কী হয়ে যাবে? লেন্সের উপযোজন। খণ্ডীভবন, অবশ্যই স্পাইরোগাইরার মধ্যে খণ্ডীভবন দেখা যায়, এটা ছোটটি এটা হোমোজাইগাস প্রচ্ছন্ন। এরপরে রয়েছে দেখো মাইক্রোস্পিয়ার কি হয়ে যাবে? মাইক্রোস্পিয়ার এখানে প্রোটিনয়েড করবে। এরপরে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, ফিনোটাইপিক অনুপাত 1:2:1। সম্পদের অতি ব্যবহার, সর্পগন্ধার বিপন্নতা। সর্পগন্ধা গাছ অতিরিক্ত ব্যবহার করার জন্য বিপন্ন হয়ে গেছে। তো এইগুলো ছিল তোমাদের স্তম্ভ বিস্তম্ভ। এরপরে চলো দেখে নিই তোমাদের যে 6টা প্রশ্ন রয়েছে, সেই 6টা প্রশ্ন এখানে দিয়েছে দেখো। অক্সিটোসিন বিসদৃশ্য বেছে লিখতে বলেছে। অক্সিটোসিন, এলটিএইচ, আইসিএসএইচ আর এফএসএইচ, এর মধ্যে কোনটা তোমাদের বিসদৃশ্য হয়ে যাবে? এর মধ্যে যেটা বিসদৃশ্য হয়ে যাবে অক্সিটোসিন। অক্সিটোসিন সবসময় পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত হয়, সেজন্য, আর বাকিগুলো সব অগ্র পিটুইটারি থেকে নির্গত হয়। এরপরে রয়েছে দেখো, কাকে শারীরবৃত্তীয় ভাল্ব রূপে অভিহিত করা হয়? এটাও বলা হয় সাইন্যাপসকে। সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয়। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসে, সাইন্যাপসকে কেন শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয়। এরপরে রয়েছে, আচ্ছা তোমরা এই যে হরমোনগুলো, যে অগ্র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারির প্রত্যেকটা হরমোনের নাম, ফুল ফর্ম ভালো করে পড়ে রাখবে আর কাজ। আর অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন দুটো হরমোনই পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়। ভেসোপ্রেসিন কোন হরমোনের অপর নাম, এটা আমাকে কমেন্টে তোমরা জানাবে। এরপরে রয়েছে দেখো, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া রয়েছে, প্রথম শব্দজোড়টি বুঝে দ্বিতীয় শব্দজোড়টি উপযুক্ত স্থানে বসাও। এখানে রয়েছে দেখো, প্লাজমোডিয়ামের বহু বিভাজন দেখা যায়, তাহলে ইস্টের কি দেখা যাবে? ইস্টের বার্ডিং দেখা যায়, বার্ডিং বা কোরকোদ্গম, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো, বড় ওয়াই ছোট ছোট আর এই জিনোটাইপ সমন্বিত মটর গাছ কী ধরনের হবে? দেখো বড় ওয়াই রয়েছে মানে এটা ইয়েলো মানে হলুদ হয়ে যাবে, আর ছোট আর রয়েছে মানে ওটা তো রাউন্ড হবে না, রাউন্ডের বিপরীত যে বৈশিষ্ট্য কুঞ্চিত, তাহলে এখানে হলুদ কুঞ্চিত ফিনোটাইপ প্রদর্শন করবে। এরপরে রয়েছে, জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো যার সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয়। এটা গলা লিখবে। মিলার উরের পরীক্ষা থেকে প্রাপ্ত যে কোনো একটি জৈব অম্লের নাম লেখো। দেখো মিলার উরের পরীক্ষা থেকে প্রচুর জৈব অম্ল পাওয়া যায়, তার মধ্যে তোমরা এখানে ল্যাকটিক অ্যাসিড লিখতে পারো, সাকসিনিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড, এই এতগুলো নাম বললাম, এই সবই কিন্তু মিলার আর উরের পরীক্ষা থেকে পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, এগুলো যেগুলো অ্যাসিড রয়েছে এগুলোই সব জৈব অম্ল। এরপরে রয়েছে দেখো, পিএএন এর সম্পূর্ণ নাম। পিএএন এর সম্পূর্ণ নাম কি? পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট বলা হয় পিএএনকে। এরপরে রয়েছে দেখো, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়, আচ্ছা পিএএন কিন্তু একটা গৌণ বায়ুদূষক, এটা মনে রাখবে। অনেক সময়ই পরীক্ষায় আসে একটা গৌণ বায়ুদূষকের নাম, বা অনেক সময় বলে দেয় সত্য মিথ্যাতে যে পিএএন হলো একটি গৌণ বায়ুদূষক বা প্রাথমিক বায়ুদূষক। প্রাথমিক বায়ুদূষক কিন্তু নয়, এটা গৌণ বায়ুদূষক, মনে রাখবে। এরপরে রয়েছে দেখো, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত। চিড়াখানা উদ্ভিদ বিদ্যান, চিড়াখানা উদ্ভিদ উদ্যান, এক্সিটু সংরক্ষণ, বীজ ব্যাংক। তো এখানের মধ্যে যেটা হয়ে যাবে এক্সিটু সংরক্ষণ, এগুলো সব এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়ে। চিড়াখানা, বোটানিক্যাল গার্ডেন বলো, বীজ ব্যাংক, জিন ব্যাংক, ক্রায় সংরক্ষণ, এগুলো সব এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়ে। তো এইগুলো তোমরা ভালো করে রাখবে, কোনটা এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়ে, কোনটা ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ে। এইগুলো থেকে প্রচুর কোশ্চেন প্রতিবারে পরীক্ষাতে আসে। এক্সিটু ইনসিটু সংরক্ষণের পার্থক্য ভালো করে রাখবে। এরপরে এক্সিটু ইনসিটু সংরক্ষণের মধ্যে যে যেমন ধরো চিড়াখানা কোথায় রয়েছে, কোথায় অবস্থিত, উদ্ভিদ উদ্যান, এগুলোর নামগুলো কোথায় অবস্থিত সেগুলো ভালো করে রাখবে। এরপরের তো এখানে 2 নম্বরের প্রশ্ন রয়েছে। তো আজকের ভিডিও এতটাই। তোমাদের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে, আবারও বলছি লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলে যেও না। আর যদি কোনো বিশেষ টপিকের ওপর ভিডিও চাও সেটাও আমাকে কমেন্টে জানিও। তোমাদের কিন্তু এখন এই সিরিজ চলছে লাইফ সায়েন্সের, তোমরা সবাই চ্যানেলের সাথে যুক্ত থাকো। আর তোমাদের কিন্তু যতগুলো এবিটিএ টেস্ট পেপারের রয়েছে আমি সবই তোমাদের সাথে সমাধান করব, আলোচনা করব। তো কোনো উত্তরে যদি তোমাদের কনফিউশন থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। আজকে এখানেই শেষ করছি, টাটা।